নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি 6 জানুয়ারি 2025 থেকে 12 জানুয়ারি 2025। এই সময়ের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে কি প্রভাব বিস্তার হতে চলেছে, আপনি কতটা ভালো অর্থ লাভ করতে পারবেন, আপনার কতটা প্রাপ্তি যোগ রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনার কর্মজীবন কেমন যাবে, আপনারা কিন্তু জানতে পারবেন। এই সময়ের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে নিজেকে সুস্থ এবং শক্তিশালী রাখতে পারবেন। আপনাকে একটু ব্যায়াম করতে হবে, আপনাকে বুঝতে হবে যেটা আপনার জীবনে অনেকটা ধ্যান ধারণা তৈরি করবে। এটাই সঠিক সময়। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এক্ষেত্রে আপনাকে একটা রুটিন মেনটেন করে চলার চেষ্টা করতে হবে, নিজেকে সঠিকভাবে অনুসরণ করতে হবে। আর্থিক দিক থেকে আপনারা লক্ষ্য করবেন চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থান যেটা থাকছে এই সময়টার মধ্যে আপনাদের ক্ষেত্রে খুব শুভ হতে চলেছে। আর এই পরিস্থিতিতে আপনার প্রচেষ্টাকে একটুও যেন না কমে, সেই প্রচেষ্টা সেটা একটু লক্ষ্য রাখতে হবে। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 6 জানুয়ারি 2025 থেকে 12 জানুয়ারি 2025 আপনারা লক্ষ্য করবেন আপনার সম্পদ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময় তার দুর্দান্ত সুযোগ কিন্তু আপনি পাবেন। আর এই সময়টার মধ্যে আপনার কৃতিত্বের একটা জায়গা আপনি দেখতে পাবেন, যেটা আপনি গর্বিত হবেন, যেটা আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে দিতে পারে হয়তো হঠাৎ করে। আর এক্ষেত্রে আপনার অনুভূতি লুকানোর পরিবর্তে সদস্যদের সামনে সেটা প্রকাশ করার চেষ্টা করবেন। শিশুদের প্রশংসা করা থেকে নিজেকে বিরত একদম করবেন না, সেই দিকটাও লক্ষ্য রাখবেন। যদি আপনি দীর্ঘকাল ধরে কোনো বিনিয়োগকারী বা কর্মকর্তার সাথে দেখা করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা আপনার কাছের মানুষের মাধ্যমে তাদের সাথে দেখা হওয়ার একটা জোরালো সম্ভাবনা কিন্তু থাকছে। অতএব আপনাকে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, অন্যথায় তাদের সেই প্রশ্নগুলো আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে ভালো কলেজে গিয়ে হয়তো উচ্চশিক্ষা গ্রহণের চিন্তাভাবনা করছেন, স্বপ্ন দেখছেন, তারাও কিন্তু এই সময়টার মধ্যে আপনারা লক্ষ্য করবেন তার একটা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এক্ষেত্রে আপনার স্মৃতিশক্তি বাড়বে, আপনাকে সকালে ঘুম থেকে সঠিকভাবে উঠতে হবে, অনুশীলন করতে হবে, তবেই কিন্তু ভালো ফলটা লাভ করবেন। যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন, অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো যাচ্ছে না, তাদের জন্য ভালো হতে চলেছে এই সময়টা। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি এবং সেক্ষেত্রে কিছু বাধা দুটোই কিন্তু আপনি দেখতে পাবেন। যাদের ক্ষেত্রে জন্মছকে বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং রয়েছে, শুক্র অত্যন্ত স্ট্রং রয়েছে, তারা কিন্তু এই সময় অনেক লাভবান হতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রাপ্তিযোগের ক্ষেত্রে, এবং বিলাসিতার ক্ষেত্রটা কিন্তু তাদের ভালো হতে চলেছে। না হলে কিন্তু আপনি এই সময়টার মধ্যে তেমন ভালো কিছু পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে যাবেন। আপনার জীবনে আসা সত্ত্বেও আপনি সেগুলো অ্যাচিভ করতে পারবেন না। তাই সেই দিকগুলো আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং আপনার জন্মছকটাও কিন্তু সেখানে অবশ্যই বিচার্য বিষয়, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তবে প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন, প্রত্যেক দিন অর্থাৎ বৃহস্পতিবার করে যদি পারেন বৃদ্ধ ব্রাহ্মণদের একটু অন্নদান করতে পারেন, এটা অত্যন্ত ভালো আপনাদের কিন্তু এই সময় হতে চলেছে। যদি এই প্রতিকারটা আপনারা মেনে চলতে পারেন, সেটা আপনাদের জীবনে একটা সুপ্রভাব বিস্তার করবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।